এই মাধব তিতিক্ষণে অবশ্যই গৌর সুন্দর আপনাদের কৃপা করবে। আপনাদের যতই পাপ থাকুক, আমাদের যতই পূর্বের কর্মফল থাকুক, মহাপ্রভু আমাদেরকে কি করবেন? কৃপা করবেন। কারণ তিনি কৃপা করার জন্যই আজকে ঘর ছেড়েছিলেন। আর আমরা একটু সাধুসঙ্গ করতে, ঘর ছেড়ে সাধুসঙ্গ করতে আসবো, তাই আমরা পারি না। আমরা 2 তলা থেকে একটু 5 তলায় উঠবো, তাই আমাদের সময় হয় না। 3 তলা থেকে একটু উঠবো, তাও আমাদের কি সময় হয় না, নানা কাজে আমরা ব্যস্ত থাকি। তো মহাপ্রভু এই 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই জীব উদ্ধারিবার লাগি ছাড়িল নিজ ঘর। 14 ভুবনের গুরু তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। তিনি কি করবেন? আজকে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি তার নিজের গৃহ পরিত্যাগ করবেন। আরে আমরা তো একটা দিনের জন্য একটু মন্দিরে যেতে পারি না, একটা দিনের জন্য কোথাও অনুষ্ঠান হলে সেখানে আগের দিন সন্ধ্যাবেলায় যেও থাকতে পারি না। কেন? ঘর, আমাদের ঘর, সংসার, ছেলে পুলে, স্ত্রী। আর মহাপ্রভু যিনি ভগবান 14 ভুবনের গুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি করলেন? আজকের রাতে এই গৃহ পরিত্যাগ করে গঙ্গা সাঁতার কেটে চলে যাবেন সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্যে। আমাদের মতো পাপীদের উদ্ধারের জন্য তিনি গিয়েছিলেন। আজকে যদি মহাপ্রভু ঘর না ছাড়তেন, আজকে আমরা এখানে বসে থাকতাম না। আজকে যদি মহাপ্রভু সন্ন্যাসী না হতেন, তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো বৈষ্ণব পৃথিবীতে আসতেন না। আজকে যদি মহাপ্রভু ঘর না ছাড়তেন, তাহলে শিল প্রভুপাদের মতো এই পৃথিবীকেও জয় করতে পারতেন। আজকে যদি মহাপ্রভু ঘর না ছাড়তেন, তাহলে যত আচার্য আছে, আচার্যরা যারা আমাদেরকে কৃষ্ণ নাম দিয়ে, অন্তত কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণকে চিনিয়েছে, তারা পৃথিবীতে আসতেন না। বুঝতে পেরেছেন? এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবদের কি নয়নের মণি। মহাপ্রভুকে যারা মানে না, তারা কোন জীবনেও রাধা গোবিন্দকে লাভ করতে পারবে না। আর আজকে সেই মকর সংক্রান্তি, মহাপ্রভু কি করেছিলেন? আজকের দিনে মায়ের হাতে লাউ আর দুধ, লাউয়ের পায়েস খেয়েছিলেন। মহাপ্রভুর খুবই প্রিয় লাউ দুধ, লাউ দিয়ে পায়েস রান্না করেন। তা মহাপ্রভু এটা মায়ের হাতে শেষ খাবার, এটা খেয়ে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। আজকের দিনে গজেন্দ্র উদ্ধার হয়েছিল, আজকের দিনে উত্তরণ শুরু হচ্ছে। আজকের থেকে যে মারা যাবে, সে উপর দিকে যাবে, নিচের দিকে যাবে না, সে নরকে যাবে না, ঊর্ধ্বগতি তার লাভ হবে, যত বড়ই পাপী হোক না কেন। আজকে থেকে 6 মাস উত্তরায়ণ, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। কি হবে? সে আজকে থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে। যদি কেউ মারা যায়, তাহলে তার কি হবে? ঊর্ধ্বগতি লাভ হবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে। এটা হচ্ছে বিষয়। তাই এই জন্য, আর যদিও বৈষ্ণবরা যেদিন মারা যাবে, সেদিন কি হবে? সেদিনই তাদের ঊর্ধ্বগতি হবে, যদি তার মুখে কৃষ্ণ গোবিন্দের নাম থাকে। বুঝতে পেরেছেন? আপনি যত বড়ই ভক্ত হন না কেন, সাধু হন না কেন, যদি আপনি মৃত্যু যখন মারা যাচ্ছেন, তখন যদি কৃষ্ণের নাম না থাকে, যদি সংসারের নাম থাকে, আমার বড় মেয়ের কি হবে, আমার ছোট মেয়ের কি হবে, আমার ছেলের কি হবে, ঠিক না? এই বলতে বলতে যদি মারা যান, হরে কৃষ্ণ হয়ে যান, তাহলে কি যত বড়ই ভক্ত হন না কেন, কোনো লাভ হবে না। যদি মারা যাবেন যখন যখন কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে মারা যান, তাহলেই আপনার কি হবে? সেদিনই আপনার উত্তরায়ণ আবির্ভূত হবে। আর যতই উত্তরায়ণ থাকুক, যদি কৃষ্ণ না বলে মারা যেতে না পারেন, তাহলে কি হয়তো আপনি স্বর্গে যাবেন, তার থেকে বেশি যেতে পারবেন না। তা আজকের এই দিনে যারা সাধুসঙ্গ করছেন, অবশ্যই তাদের ভগবত ভক্তি লাভ হবে এবং তারা ভগবানের কৃপা লাভ করবে। মানে আজকে এত একটা গুরুত্বপূর্ণ তিথি, গুরুত্বপূর্ণ দিন, আরও এই একাদশী, মানে এইরকম সংযোগ হয়তো 100 বছরও পড়ে না।
যে একাদশীতে উত্তরায়ণ শুরু হচ্ছে, পৌষ সংক্রান্তি, মহাপ্রভু সন্ন্যাসের জন্য গৃহ ছেড়েছিলেন, গজেন্দ্র উদ্ধার হয়েছিলেন, মকর সংক্রান্তি। এতগুলো তিথি একসঙ্গে আসে না। আরও